গ্রীষ্ম বর্ষা পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। ফুচকার আলু সেদ্ধ করার ফুটন্ত গরম জলে উল্টে সারা শরীরে পড়ে মৃত্যু হলো ফুচকা বিক্রেতার ছেলে। ঘটনাটি মেমারি থানার বাগিলা গ্রামে। ফুচকার আলু সেদ্ধ করার ফুটন্ত গরম জল উল্টে সারা শরীরে পড়ে মৃত্যু হলো শিশুর। মৃত শিশুর নাম সূর্য দাস, বয়স আনুমানিক 6 বছর। মেমারি থানার বাগিলা গ্রামের বাড়ি। মৃত শিশুটির বাবা জীবন দাস জানান, তিনি পেশায় ফুচকা বিক্রেতা। গত সোমবার তার ছেলে সূর্য দাস মুরগি নিয়ে খেলা করছিল। খেলা করতে করতে আলু সেদ্ধ করার জল তার শরীরের মধ্যে উল্টে যায়। ঘটনায় শিশুটি গুরুতর অগ্নিদগ্ধ হয়। তাকে উদ্ধার করে প্রথমে মেমারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। সেখান থেকে রেফার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকেরা চিকিৎসা চলাকালীন গতকাল শনিবার বিকেল 4:45 তার মৃত্যু হয় বলে পরিবার সূত্রে জানা যায়। রবিবার দুপুর 2টায় বর্ধমান থানার মৃতদেহটি ময়না তদন্তের পাঠায় মৃত শিশুটির বাবা জীবন দাস। সাংবাদিকদের কি জানাচ্ছেন শুনবো। আমার 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 ছেলে। কি নাম ওর? সূর্য দাস। কি? সূর্য দাস। সূর্য দাস। বাড়ি কোথায়? বাড়ি বাগিলা থানা? থানা মেমারি। কি হয়েছিল ঘটনাটা বলুন তো? ঘটনাটা হয়েছিল, গরম জল করা ছিল সেদ্ধ, আলু সেদ্ধ। এবারে মুরগি নিয়ে খেলা করছিল, মুরগি ধরতে গিয়ে ঝুড়িটা নিয়ে আনতে গিয়ে জল সময় উল্টে গেছিল, গায়ে পড়ে গেছিল জলটা। কবে সেটা? সেটা হচ্ছে তোমার সোমবারে একটা সময়। সোমবার দিন। তারপর আপনারা কোথায় নিয়ে গেলেন? প্রথমে মেমারি নিয়ে গেলাম, মেমারি বললো আমাদের তুমি বর্ধমান সদর চলে এসো। বর্ধমানে এসে এখানে স্যারের ব্যবস্থা করে ভর্তি করে। কখন মারা গেল? তখন কালকে ওই কটা বলবো 4:45 বিকেলের দিকে। বিকেলের দিকে মারা গেছে। কিসের গরম জল হচ্ছিল ওটা? গরম জলে যে আলু সেদ্ধ, যে ফুচকা করা হয় আলু সেদ্ধ গরম জল ছিল। আমি ফুচকা বিক্রি করেন? ফুচকা বিক্রি করেন নাকি? ওই আলু সেদ্ধর জলটা? আলু সেদ্ধ জলটা এবার মুরগি আনতে গিয়ে কোনটা লেগে গিয়ে ও উল্টে গেছে পুরো। ওর মধ্যেই পড়ে যায়? এইভাবে পেছন দিয়ে আসছে, বুঝাতাম। উল্টে গেছে। মানে জলটা মরতে না, জলটা ও পড়ে যাওয়ার পর জলটার উপর দিয়ে পড়ে গেছে। আচ্ছা, জায়গা ওর ওপরে জলটা পড়ে বড় জায়গায় হচ্ছিল নাকি? ছোট হাঁড়িতে ছিল। মেমারি থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। হুগলি চুচুড়ার পৌরসভার 20 নম্বর ওয়ার্ডে সরকারি ক্যাম্পে রাজনৈতিক স্লোগান, অস্বস্তিতে শাসক দল। হুগলি চুচুড়ার পৌরসভার 20 নম্বর ওয়ার্ডের অন্তর্গত 297 ও 298 বুথের মানুষদের নিয়ে জোড়াঘাটে বঙ্কিম ভবনে আয়োজিত হলো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান শিবির। শিবিরে উপস্থিত ছিলেন চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার, পৌরসভার 20 নম্বর ওয়ার্ড কাউন্সিলর সমীর সরকার, দলের কর্মীরা এবং সরকারি দপ্তরের কয়েকজন আধিকারিক। সরকারি এই ক্যাম্পেই হঠাৎ বিতর্ক তৈরি হয় যখন কাউন্সিলর সমীর সরকার বিধায়ক অসিত মজুমদারের জয়গান করে স্লোগান তোলেন। উপস্থিত দলের কর্মীরাও সেই স্লোগানের সামিল হন। সরকারি প্রকল্পের মঞ্চে রাজনৈতিক স্লোগান ওঠায় প্রশ্ন উঠেছে সাধারণ মানুষের মধ্যে। এই বিষয়ে কাউন্সিলর সমীর সরকারের কাছে এখনো পর্যন্ত কোনো স্পষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি। আমরা তোমার সাথে আছি, সাথে আছি, সাথে আছি। দাদা তুমি এগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি, সাথে আছি, সাথে আছি। দাদা তুমি এগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি, সাথে আছি, সাথে আছি। তোমাদের জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। তোমার নেতা, তোমার নেতা, জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। নবী দিবস উপলক্ষে গুরুত্বপূর্ণ বৈঠক হলো হুগলি গ্রামীণ পুলিশের। নবী দিবস ঘিরে অগ্রিম প্রস্তুতি, খানাকুল থানায় গুরুত্বপূর্ণ বৈঠক হুগলি গ্রামীণ পুলিশের। নবী দিবস উপলক্ষে শান্তিপূর্ণ ও সুন্দর পরিবেশ বজায় রাখতে অগ্রিম উদ্যোগ নিল হুগলি গ্রামীণ পুলিশ। রবিবার খানাকুল থানায় আরামবাগে এসডিপিও ও সুপ্রভাত চক্রবর্তীর উপস্থিতিতে অনুষ্ঠিত হলো এক গুরুত্বপূর্ণ বৈঠক। বৈঠকে থানার অন্তর্গত সমস্ত কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। এদিন বৈঠকে খানাকুল থানার ওসি সমীর মুখার্জি সহ থানার অন্যান্য পুলিশ আধিকারিকরা উপস্থিত থেকে বিভিন্ন দিক নির্দেশনা দেন। আমাদের আজকে নবী দিবসকে বিশেষ গুরুত্ব দিয়ে আমরা দেখছি এবং সেই জন্যে যত আয়োজক আছে তাদের সকলকে নিয়ে আমাদের একটা সমন্বয় বৈঠক হয় খানাকুল থানাতে। তার ভিত্তিতে আমরা কিছু কিছু বিগত দিনে যেগুলো আমরা লক্ষ্য করেছি সেগুলো আমরা একটা গঠনমূলক আলোচনার মধ্যে দিয়ে একটা পারস্পরিক বোঝাপড়ার জায়গাটা আমরা সঠিক করলাম এবং আমরা খেয়াল রেখেছি যে 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 সামান্য বিষয়গুলো সমন্বয়ের অভাবে অসুবিধার কারণ করে, যেমন যানজট,
তার সাথে সাথে কোনো অ্যাম্বুলেন্স আটকে যাওয়া, ফায়ার ব্রিগেডের গাড়ি আটকে যাওয়া, আপৎকালীন যেসব পরিষেবাগুলো আছে সেগুলো যাতে ব্যাহত না হয় তার জন্যে আমরা রুট এবং সময়সূচিটা ওনাদের কাছ থেকে চেয়ে নিয়েছি। সেই মতন আমাদের ট্রাফিক পুলিশ মোতায়েন থাকে। কৌশিক ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি খবরে। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. শীত, গ্রীষ্ম, বর্ষা, পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ, মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই পিনিত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. বিরতির পর ফিরে এলাম খবরে। আজ পুলিশ দিবস পালন হয়ে গেল চন্দননগর পুলিশ কমিশনারেট এবং গ্রামীণ পুলিশের যৌথ উদ্যোগে। চন্দননগর কমিশনারেট এবং হুগলি গ্রামীণ পুলিশের উদ্যোগে পালিত হলো পুলিশ দিবস। চুঁচুড়া থানা এবং ট্রাফিক বিভাগের পক্ষ থেকে শোভাযাত্রা করা হয়। চুঁচুড়ার খাদিনা মোড় থেকে শোভাযাত্রা শুরু হয়ে শেষ হয় খাদিনা মোড়ে। শোভাযাত্রার সূচনা করেন এসডিপিও এসিপি ট্রাফিক দেবাশিস সরকার, এসিপি ট্রাফিক 1 মোহাম্মদ আবিদ হোসেন, চুঁচুড়ার আইসি রামেশ্বর ওঝা, টিআই চুঁচুড়া মান্দাত্তা সাউ, অরিজিৎ পান্ডা সহ পুলিশ আধিকারিকরা। এদিন পুলিশ, হোমগার্ড, ট্রাফিক পুলিশ, সিভিক ভলেন্টিয়ার সহ স্কুলের ছাত্রছাত্রীরাও অংশগ্রহণ করে এই শোভাযাত্রায়। পাশাপাশি চণ্ডীতলা থানার উদ্যোগেও পালন করা হয় পুলিশ দিবস। উপস্থিত ছিলেন হুগলি গ্রামীণ পুলিশ সুপার কামাল আশিস সেন। সারা হুগলি জেলা জুড়ে প্রত্যেক থানার উদ্যোগেই পালন করা হলো পুলিশ দিবস। আমি অনুরোধ জানাবো যিনি আরজি সেক্রেটারি নিরলস মেহনত করে যাচ্ছেন এবং আমাদের কমিউনিটি পুলিশিং একটা বিশেষ অঙ্গ চণ্ডীতলা থানা সুমিতবাবুকে অনুরোধ করব যে এই স্মারকটা তিনি নিজের হাতে করে রাখেন। হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। আমার পাড়া আমার সমাধান। তারকেশ্বরের মহিলাদের শৌচালয়ের আবেদন। তারকেশ্বরে আমাদের পাড়া আমাদের কর্মসূচিতে মহিলা শৌচালয়ের আচ্ছাদন, অঙ্গনওয়াড়ি স্কুলে রান্না চালার আচ্ছাদন ও প্রাইমারি স্কুলে সিঁড়ির আচ্ছাদনের আবেদন জমা পড়ল। গত 2রা আগস্ট থেকে শুরু হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাবিত আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি। রাজ্যের প্রতিটি জেলার প্রতিটি বুথে এই কর্মসূচি চলছে। সোমবার তারকেশ্বর পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের অন্তর্গত গ্রিন্দ্র প্রাথমিক বিদ্যালয়ে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর রূপা সরকার, অমরেন্দ্রনাথ সামুই, বিশ্বজিৎ চ্যাটার্জি সহ পৌর আধিকারিকরা এবং এলাকার নাগরিক। এই অনুষ্ঠানে নাগরিকরা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরার পাশাপাশি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আবেদন জমা পড়ে। লেডিস টয়লেট এই জন্যই বলা হয়েছিল যে এমন একটা জায়গায় আমরা বাস করি, তারকেশ্বর 14 নম্বর ওয়ার্ড রামকৃষ্ণপল্লী এলাকায়, সেখানে স্টেশন, বাস স্ট্যান্ড, স্কুল, কলেজ
এবং বহু দোকানপাট আছে, সেখানে যাতায়াত করে এবং পুরোটাই জনবহুল রাস্তা। সেখানে একটাই লেডিস টয়লেট আছে, সেটা হচ্ছে ক্লাবের লাগোয়া, নিউ শতদল ক্লাবের লাগোয়া একটা লেডিস টয়লেট এবং জেন্টস টয়লেট আছে, কিন্তু সেটা একটা পরিপূর্ণ লেডিস টয়লেট হিসাবে নেই। সেখানে লেডিসরা আসতেও দ্বিধাবোধ করে। সেই জন্যই আমাদের পাড়া আমাদের সমাধানে এসে আমার এইটাই আবেদন যে লেডিস টয়লেটটাকে লেডিস টয়লেটের মতো করা হোক। একটা প্রকল্প মাননীয় মুখ্যমন্ত্রী ছিলেন, প্রথমে ছিল দুয়ারের সরকার, সেখানে ব্যক্তিগত মানুষের প্রয়োজনকে প্রায়োরিটি দেওয়া হয়েছে, লক্ষ্মী ভাণ্ডার, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, রেশন কার্ড। এবার হচ্ছে আমাদের পাড়া মতো ইউনিটি, একতা, অনেক মানুষের প্রয়োজনীয়তা, যেটার কথা প্রথমেই বলেছেন যে ইওর ভয়েস, ইওর চয়েস, ইওর ডিসিশন। মানে সেই এলাকার সমষ্টিগত মানুষের যাতে উপকার হতে পারে 10 লক্ষ টাকা প্রত্যেকটা বুথে বরাদ্দ করছে। আজকে তারকেশ্বর পৌরসভার 14 নম্বর ওয়ার্ডে 269 নম্বর বুথে এটা হচ্ছে। এগুলো আছে, কিন্তু যেগুলো খামতি আছে। মানুষ যেভাবে তার প্রস্তাব রেখেছে সেটা সর্বগ্রাহ্য এবং সত্যই যুক্তিযুক্ত। আমাদের অনেক কাজ আমরা পৌরসভাতে করার চেষ্টা করেছি, কিন্তু সেসব কাজ করলে কাজগুলো ক্ষেত্রে অন্তর্ভুক্ত হবে, কিন্তু মানুষ সচেষ্ট হয়ে তারা নিজেদের দৃষ্টি আকর্ষণ করেছে এবং আমাদেরকে জানিয়ে দিয়েছে এই কাজ করার জন্য। আমরা সেই কাজ করতে বদ্ধপরিকর। মানুষ অনেক বড় বড় প্রকল্প পৌরসভাতে করতে পেরেছে, কিন্তু ছোটো ছোটো যেগুলো এড়িয়ে গেছে, কোনো হয়তো 24 বাইরে করতে পারেনি, সেগুলো হয়েছে। সেই জন্য মানুষকে আমরা ধন্যবাদ জানাই। সর্বোপরি আমরা ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি এই তার স্বপ্নের প্রকল্প পাড়ার সমাধান, পাড়ায় সমাধান যে আছেন, সেই প্রকল্প দিয়ে তিনি যেভাবে মানুষকে বলার সুযোগ করা দিয়েছে, তার জন্য আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। এই তার একটা পৌরসভা যেভাবে করেছে এবং তাদের এই মানুষের স্বতঃস্ফূর্ত যে উপস্থিত, তাদের যে অবস্থান এবং তারা যে বক্তব্য রেখেছে, তাদের অভিযানকে আমরা যথাযথ সেই জায়গাটা তাদের চিন্তা ভাবনা যেটা করেছেন সেখানে আমরা সার্থক মূল্য দেওয়ার জন্য চেষ্টা করব। এটাই হচ্ছে আমাদের লক্ষ্য। আপনার নাম? মরেন্দ্র সিং, কাউন্সিলর, ধন্যবাদ। ধন্যবাদ। হুগলি তারকেশ্বর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।